এই সূরা 6 নম্বর আয়াতে বলেন আপনারা যে জাহান্নামী খাবার কি বলছেন পছন্দ করেন না। তাহলে দেখেন পছন্দ করেন কি করেন না। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। আপনারা কি এমন খাবার পছন্দ করেন যেই খাবার খাইলে স্বাস্থ্য হয় না, খিদাও যায় না? এই খাবার কি কেউ পছন্দ করেন? এটাও করে না। জাহান্নামের খাবার পছন্দ করে না, যেই খাবার খাইলে স্বাস্থ্য বাড়ে না, শক্তি হয় না, খিদাও যায় না, এই খাবার আমার মনে হয় কেউ পছন্দ করে না। তার মাথায় সেই উত্তর দিতে পছন্দ করে না, সেইটাই খায়। এটাই বলি তারা বুঝাও বুঝে না। তাদের কি বলছে এরা বাল্যহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জানোয়ার মতো নয়, তার চেয়েও নিকৃষ্ট। তাহলে সূরা গাশিয়ার কয় নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। আপনারা নিজেরাও বাড়িতে বাই করে দেখবেন। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিন। দরিন জাহান্নামীদের একটা খাবার, নাম হলো দরিন। এই খাবারটা খাইলে কি হয়? 7 নম্বর আয়াতে কয় লা ইউসমিনু ওয়ালা ইগনি মিন জু। এই খাবারটা স্বাস্থ্য বাড়ে না, ক্ষুধাও নিবারণ হয় না। বলেন তো দেখি, জানা থাকলে কি খাবে এটা? কেউ পছন্দ করবে না। এবার আপনারা আসেন, খান কিনা, পছন্দ করেন কিনা। এটা একটা জাহান্নামের খাবার। জান্নাতে কি খাবার দিবে মানুষকে আল্লাহ, এটাও জানাই দিয়েছেন। জাহান্নামে কি খাবার দিবে, এটাও জানাই দিয়েছেন। জাহান্নামের প্রথম ব্যবস্থা যেটা, সেটা হলো আগুন। এখন আপনারা আগুন খাওয়ার অভ্যাস এখনই করে নিতেছেন। আল্লাহ বলবো তোমরা তো প্রশিক্ষণ দিয়ে এসো, জাহান্নামের ট্রেনিং তো করে এসো, তোমরা আগুন খাইতে পারো, আগুন তাপাইতে পারো, আগুন গায়ে লাগায় বসে থাকতে পারো, তোমরা তো প্রশিক্ষণ দেওয়া আছে। যারা বিড়ি সিগারেট খায় তারা জাহান্নামের খাবার পছন্দ করছে। আল্লাহ তুমি যেরকম পছন্দ করছো ওরকম ব্যবস্থাই করা হয়েছে। এক বেকুব কোরআনে বলছে লা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে মানুষ যা চাইবে তাই কি পাইবে। বেকুবে হুজুরে কয় হুজুর যা চাইবো তাই পাইবো, যদি আমি বিড়ি খাইতে চাই তাহলে আগুন কই পাইবো? তা আমি হলে তো তারা অন্যভাবে দিতাম। উনি তো আমার সাথে বড় হলে উনি ভালোভাবে দিছে। কথা হলে আপনার আগুন আনতে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নাম যদি 500 বছরের রাস্তা দূরে থাকে, আর এইখানে সে তাপ বরদাস্ত করতে পারবে না, চামড়া পুড়ে যাবে। কিরকম চামড়া? 42 গজ মোটা চামড়া। লিয়াজুকুল আযাব, এমন আযাব দেওয়া হবে। 500 বছরের দূরে জাহান্নাম থাকার পরেও মানুষ তার আগুন বরদাস্ত করতে পারবে না, মুহূর্তের ভিতরে চামড়া পুড়ে যাবে। উনি বলছে জাহান্নামে কি বিড়ি খাইতে পারবো? আয়াতে বলছে তুমি যা চাইবা তাই কি পাইবা। তো বেকুবে কইতাছে তাহলে কি বিড়ি খাওয়া যাবো? হ্যাঁ তুমি যদি চাও, পরে কথা হলে তো জাহান্নামে আগুন নাই, আগুন আনতে জাহান্নামে যেতে হবে, জান্নাতে নাই। তা আমি উত্তর এরকম দিলাম, না একটু কষ্ট দিতাম। তা আসলে দেখেন আপনারা অভ্যাস করছেন, জাহান্নামী খাবার পছন্দ করছেন। এত মতো করার পরেও, এত বুঝানির পরেও ছাগল যেরকম লাগতে কুতায় খরচ দেনে দেখে আবার না ছাড়লে আবার দেয়া মাথা লাগা মেরে দেয়, ওই খেয়ে খায়। ছাগল যেরকম বুঝে না, এই লোক এরকম বুঝে না। পাতা জর্দা বিড়ি সিগারেট খাইলে রোজা হয় না, নামাজ হয় না, তারপরেও জান্নাত চায়। এই পাগলা ওই পাগলা একই পাগলা। যে পাগলা শালু কাপড় কিন দেয়া গাঞ্জা খাইতেছে, ওটাও জান্নাত চাইতেছে। পৃথিবীর এমন কোন
মানুষ নাই যে জান্নাত চায় না। পীরের দলেরাও জান্নাত চায়, শালু কাপড় বিদ্যা ঘুরে জান্নাত চায়, চুলের ভিতরে জট তারাও জান্নাত চায়, মুখ বড় বড় আছে তারাও জান্নাত চায়, গাঞ্জা খায় নাচ গান করে তারাও কি চায়? সবাই জান্নাত চায়। যদি জিজ্ঞাসা করা হয় এই তুমি জান্নাতও চাও গাঞ্জাও খাও, এটা কিভাবে চাও? না গাঞ্জা খাওয়া তো আছে, কিভাবে আছে? গান দিয়ে যাবার গান, জয় জবর যা, গাঞ্জা খালি জবর খা। ওই বেকুবে বুঝাই দিছে। এই যে দেখেন আরবিতে বুঝাই দিছে গাঞ্জা কি খা, নাচেও গাঞ্জাও খা। নাচে পাগড়ি মাথায় দেয়া, দেখবেন আপনারা মোবাইলে, পাগড়ি মাথায় দেয়া আমার চেয়ে বড় সুন্দর পাঞ্জাবি, কত সুন্দর দাড়ি, চেহারাও বিরাট সুন্দর, এত বড় আলে নাচতে নাচতে একটা আরেকটার উপরে পড়ে যেতেছে, নাচতে নাচতে ওই ফিল্ডের তাইসা সভাপতি কান্দের উপরে নাচ মেরে পড়ে গেছে। এরাও নাচে, টুপিও আছে, পাগড়িও আছে, দাড়িও আছে, এরাও নাচে আর জান্নাত চায়। নাচকে ও নাচার কথাও তো আছে, আউযু বিরাব্বিন নাস, কি নাচতে কইছে কি না? মালিকিন নাস নাচতে কইতেছে, ইলাহিন নাস বারবারে নাচতে কইতেছে। তাহলে তারা এইভাবে বুঝছে কোরআনের আয়াত, আপনিও এইভাবে বুঝছেন যে বিড়ি খেলে কি হয় বুদ্ধি হয়, কিন্তু আপনার মেয়েরাও দেন না, আপনার ছেলেরাও দেন না, বাবিরাও দেয় না। বিড়ি খাইলে বুদ্ধি বাড়ে, বিড়ি খাইলে জ্ঞান বুদ্ধি পারে, কিন্তু বাবিরও দরকার নেই, ছেলে মেয়েরও দরকার নেই। কেমন বুঝ, কেমন মাতালের মাতাল, যাতে ঠিক তার না কি তালে মাতাল যাতে কি ঠিক, কিন্তু তারপর আপনারা খান। এরপরে আপনাদের গত শুক্রবার আগে জিজ্ঞাসা করছিলাম যে কোন খাবার খাইলে 40 দিন বন্দিগি হয় না। আপনাদের মধ্যে অনেকের জানা আছে, বলছে কোন খাবার খাইলে? গুল খেলে 40 দিন ইবাদত হয় না, রোজা করবো 30 দিন ইবাদত হয় না 40 দিন, তারপরে খায়। এরপরে কি তো জাহান্নামী খাবার পছন্দ করি না, ওই বেলার মতো হয়েছে এই বেলা। বাকি দিবেন বিশ্বাস করি, বাকি দিতাম না। কি জন বিশ্বাসটা করছে? এইবারও জান্নাত জাহান্নাম বিশ্বাস করছে, সিয়াম পালন করে, সালাত আদায় করে, 40 দিন বিড়ি রোজা রাখবো 30 দিন, আর আগাও 10 দিন এটা নষ্ট করে দিয়েছে, তারপরে বিড়ি খায়। কিন্তু 1 টাকা সুদ খেলে কার সাথে দিন হয়? শরম পাওয়ার দরকার নাই, এটি বলতেছি, আপনি মানেন চাই না মানেন। কিন্তু আপনারা কি জানেন সুদ খেলে মায়ের সাথে জিনা হয়, কিন্তু বিড়ি খাইলে কয়জনের সাথে জিনা হয়? ইউটিউবে সার্চ দিয়ে আগামী শুক্রবার আপনারাই বলবেন, আমি বললে হয়তো আপনারা কষ্ট পাবেন, আর আমি কষ্ট দিতে চাই না, বুঝাইতে চাই, কিন্তু আপনারা না বুঝে জোরাজুরি নাই, আপনাদেরকে বুঝাই চাই মানেন চাই না মানেন। আচ্ছা আপনারা বলেন যদি স্বাধীনতা পছন্দ করেন না পর স্বাধীন পছন্দ করেন? কি কইছেন? স্বাধীন। সবাই কি স্বাধীন? নদীর মাছটা স্বাধীন না পুকুরের মাছটা স্বাধীন? পুকুরটা কি স্বাধীন? পুকুরটা কিছু খাবার দেওয়া সব খায়, আর নদীটা কিছু মিত্র সময় পায়। তাহলে পুকুরের মাছটা স্বাধীন না, নদীর মাছটা কি, সাগরের মাছটা কি স্বাধীন? জঙ্গলার বন জঙ্গলার আফ্রিকার জঙ্গলার গরুগুলা কি স্বাধীন না আপনার গরুগুলা স্বাধীন? আফ্রিকার গরুগুলা কি স্বাধীন? আফ্রিকার জঙ্গলার গরুগুলা কি স্বাধীন? আর আপনার গরুগুলা পর স্বাধীন। এবার আপনি যে পছন্দ করলেন স্বাধীন পছন্দ করি, তাহলে দেখেন ওই গরু স্বাধীনটা ভালো না পর স্বাধীনটা ভালো? পর স্বাধীন গরু যেটা এটা বাঘে ধরে ধরে খায়, আর পর স্বাধীন গরু যেটা এটা ওয়াল করে বাড়ি ঘর ওয়াল করে ভিতরে ঢুকায় কত সুন্দর খাবার দেয়। তাহলে এবার বলেন তো দেখি স্বাধীন গরু বালা না পর স্বাধীন গরু বালা? কি বুঝলেন? এটা উদাহরণ, কোরআন হাদিসের কথা। স্বাধীন গরুরে বাঘে ধরে খায়, আর আপনার গরুরে ওয়ালের ভিতরে রাখেন, কয়েল জ্বালায় রাখেন। ওই স্বাধীন গরুর কি কয়েল আছে? ওয়ালের ভিতরে আছে। তাহলে এবার বলেন তো স্বাধীন গরু বালা না পর স্বাধীন গরু বালা?
আপনিও যদি পর স্বাধীন হন তাহলে ভালো, স্বাধীন ব্যক্তি ভালো না। একটা হলো রবসাই জিন্দেগি, একটা হলো